আজকাল আকাশের অবস্থাটা আমার মনের অবস্থার মতো, এই হাসতেছে এই কাঁদতেছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আপনাদের দোয়াতে। আল্লাহর রহমতে প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে। এই দিনটা ভালো, এই খারাপ। বৃষ্টির দিন মানে অনেক কিছুই আসলে খেতে ইচ্ছে করে, কিন্তু শরীরটা আমার একদমই ভালো না। আমি সময় সুযোগ করে উঠতে পারতেছিলাম না, কিছু যে বানিয়ে খাবো। অনেকদিন ধরে খিচুড়ি খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম যে আজকে না, যত বাধাই আসুক না কেন আমি আজকে খিচুড়ি বানাবোই। তো এই যে এখানে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম, আর সাইডে একটু কষা কষা মাংস দিয়ে খাবো। কয়েকদিন ধরেই দেখতেছিলাম যে চিয়া সিড দিয়ে রুটি বানায়, এটার একটা ভিডিও আমি দিয়েছিলাম, তাই ভাবলাম আমিও আজকে ট্রাই করি কেমন হয়, এটা দিয়ে আদৌ কি রুটি হয়। তো এটা অনেকক্ষণ ভিজিয়ে রাখার পর এটার অবস্থা এরকম, একদম মনে করেন জেলির মতো হয়ে গিয়েছে। যেদিক দিয়ে এটাকে নাড়াচ্ছি ওই দিক দিয়েই যাচ্ছিল, খুবই মজা লাগতেছিল আমার কাছে হাতে যখন ধরেছিলাম। এই যে দেখেন উল্টাতে গিয়ে আমি উল্টাতে পারছিলাম না, তারপর এভাবে যখন দিয়েছি তখন উল্টিয়ে গিয়েছে, কিন্তু ভাঙে নাই, দেখতে ভালোই লাগতেছিল। আসলে জানি না এটা আদৌ খাওয়া যাবে কিনা, আমি কিন্তু খাই নাই, জাস্ট ভিডিও বানিয়ে আমি এটা ফেলে দিয়েছি, কারণ আসলে এটা কিরকম জানি দেখতে লাগতেছিল কালারটা। ওই যে বৃষ্টির দিন হলেই একটু বিকাল সন্ধ্যা হলে কিছু খেতে ইচ্ছে করে, তো তখন বৃষ্টি ছিল না, তার আগে বৃষ্টি হয়েছিল। তো আমরা একটু বাইরে গিয়েছিলাম, এদিকে একটু টেইলারের কাপড় দেওয়া ছিল, তো এদিকে টেইলারের কাপড় দিয়েছিলাম। জানেন এত দাম টেইলারের কাপড়ে, একটা জামা আমি 1000 দিয়ে কিনি নাই, কিন্তু দুইটা জামা নর্মাল ড্রেসে আমাকে 1100 টাকা দিয়ে বানাতে হয়েছে। বুঝতে পারছেন ব্যাপারটা। কাপড় দেওয়ার পর আমরা চলে গেলাম বিএফসি। গরিবের তো একটাই জায়গা, চিকেন ফ্রাই যদি খেতে চাই তাহলে বিএফসিতে যাই, ঘরের কাছে আছে। মোটামুটি কোয়ালিটিটা ওরা মেনটেন করে, যার কারণে আমরা ওই চিকেন খেতে হলে সবসময় বিএফসিতেই যাওয়া হয়। আর এদিকে মাশাআল্লাহ দেখেন আমার বড়িটা একটু একটু খাচ্ছে, ও তো খাচ্ছে না, জাস্ট সস মুখে দিয়ে ও এমন ভাব নিচ্ছে যে অনেক মজা। আর এই দেখেন আমার মনে হচ্ছে আমি আবাতে হয়ে আছি, অনেক দিন হয়েছে ক্ষুধার্ত খাই দেয় না, ইচ্ছা মতো খাচ্ছি। আর নামার পরে এরকম সুন্দর ফুল দেখলাম, তারপরে একটু শুট করে নিলাম। আর এদিকে আমরা উঠে এখন চলে যাব। আবার আকাশের অবস্থা কখন কি হয়ে যায় বলা যায় না, তাই কোনো গ্যারান্টি নাই। বাইরে গেলে আর বেশিক্ষণ আমরা থাকি না, একটু ঝটপট কাজটা শেষ করেই চলে আসি। আর এদিকে এই যে রিক্সাওয়ালা মামা বলতেছিল আপনার মেয়ের দিকে আমি বারবার তাকাচ্ছিলাম, মামার নাকি আজকে জন্মজ 2টা মেয়ে হয়েছে, কিন্তু সে তার মেয়েদেরকে আজকে দেখতে যেতে পারেনি, শুধুমাত্র কি জানেন টাকার জন্য। কারণ সে গেলেই 2 দিন রিক্সা 4 দিন রিক্সা বন্ধ থাকবে, যার জন্য সে আজকে যেতে পারেনি, সময় সুযোগ করে যাবে। দেখেছেন মানুষের জীবনটা কেমন বিচিত্র, তাই না? এই যে দেখেন বাসায় আসার পরপরই এরকম অঝোর দ্বারাই বৃষ্টি নেমেছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, সবাই